আলাইকুম মিনসন, আজকে আমরা জাপানিজ ভাষার N5 লেভেলের লেসন 5 এর কিছু পার্টিকেল সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে দে পার্টিকেল। হ্যাঁ, N5 এর দে পার্টিকেল ব্যবহারের নিচে যে আলোচনাগুলো করা হয়েছে তা যানবাহনের পরে সবসময় দে পার্টিকেল বসে। যানবাহনের পরে সবসময় দে পার্টিকেল বসে। হুম, ধারা দিয়ে কর্তৃক বোঝাতে দে পার্টিকেল বসে। কোনো কিছু দিয়ে অথবা কোনো কিছুতে অথবা কোনো সময়তে বা অথবা কোনো কিছুর মধ্যে, হ্যাঁ, কোনো কিছুতে কি কোনটি হইতে পারে, সেটা হোটেলে হইতে পারে, স্কুলে হইতে পারে, স্কুলে মানে আহ মানে ওইটার মধ্যেই হইতে পারে, এরকম কিছুকে মাধ্যমে হচ্ছে দে পার্টিকেল বসে। যেমন আমরা 1 নম্বরে দেখেন যানবাহনের পরে দে পার্টিকেল বসে। হ্যাঁ, তো যানবাহনের পরে দে পার্টিকেল বসে দেখেন যে আমি বাস দিয়ে স্কুলে যাব। হ্যাঁ, আমি বাস দিয়ে স্কুলে যাব। অতাশি ওয়া বাসু দে, কি দিয়ে? বাস দিয়ে। বাসু দে গাক্কুয়ে ইকিমাস, আমি বাস দিয়ে স্কুলে যাব। অতাশি ওয়া বাসু দে গাক্কুয়ে ইকিমাস। কেমন? দ্বিতীয়টি দেখেন, আমি প্লেন দিয়ে আমি প্লেন দিয়ে আমি প্লেন দিয়ে যাব কোথায়? আমি প্লেন দিয়ে জাপান যাব। আমি প্লেন দিয়ে, হ্যাঁ, বিমান দিয়ে জাপান যাব। জাপানের বিমানের কি জাপানিজ কি? হেকো কি বা হেকো। হ্যাঁ, হেকো হেকো কি। তো অতাশি ওয়া হিকো কি দে, দেখেন এই যে দে, হ্যাঁ, হিকো কি দে, হ্যাঁ, হিকো কি দে নিহন এ, নিহনে ইকিমাস। হিকো কি দে, কি দিয়ে? বিমান দিয়ে জাপানে যাবো। ওই যে দেখেন নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট পরে হচ্ছে এ পার্টিকেল, আর কিসে? নিহনে, ওই নির্দিষ্ট স্থানে যাবেন কি দিয়ে? বিমান দিয়ে। চলমান, দেখেন এই যে চলমান, এটা, হ্যাঁ, হিকো কি চলমান দিয়ে কি যাবেন? নিহন মানে জাপানে যাবেন। তাহলে হিকো কি দে ইকিমাস, জাপান যাব। হ্যাঁ, তো বি ধারা দিয়ে কর্তৃক বোঝাতে দে পার্টিকেল বলে। দেখুন এই যে কলম দিয়ে নাম লিখবো। হ্যাঁ, কলম দিয়ে নাম দেখবো। বড় ফোন দে, বড় ফোন দে, হুম, বড় পেন দে নামায়ে, নামায়ে ও নামায়ে ও কাকিমাস। বড় ফোন দে, বড় ফোন দিয়ে মানে বড় পেন দিয়ে, বল পেন দিয়ে, হ্যাঁ, অথবা পেনও, হ্যাঁ, বড় পেন দিয়ে বা কলম দিয়ে নামায়ও কাকিমাস লিখবো, কাকিমাস লিখবো, নাম লিখবো। হ্যাঁ, তারপর রেস্টুরেন্টে দেখেন সিটা অ্যাকশন অফ প্লেস। হ্যাঁ, কোনো জায়গা কোনো কাজ সংগঠিত হলে প্লেস এর পরে দে পার্টিকেল বসে। দেখেন প্লেস এর পরে দে পার্টিকেল বসে। রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। হ্যাঁ, রেস্তোরান্দে, রেস্তোরান্দে হিরোগুহানো, হিরোগুহানো তাবেমাস। রেস্তোরান্দে মানে রেস্তোরান্দে হিরোগুহানো তাবেমাস। রেস্তোরান্দে হিরোগুহানো, আমি দুপুরের খাবার, রেস্টুরেন্টে আমি দুপুরের খাবার খাবো। কুয়েন্দে, কুয়েন্দে সাক্কাও শিমাস, আমি পার্কে ফুটবল খেলবো। হ্যাঁ, আমি পার্কে ফুটবল খেলবো, পার্কে ফুটবল খেলবো। কুয়েন্দে, কুয়েন মানে পার্ক, হ্যাঁ, দে মানে পার্কে, সাক্কা, সাক্কা, হ্যাঁ, সাক্কা মানে হচ্ছে ফুটবল, ও শিমাস, ও শিমাস। তৃতীয়টি দেখেন, এখানে নিচেরটি দেখেন যে ছুরি দিয়ে আপেল কাটবো। ছুরি জাপানিজ কি? নাইফু, নাইফু দে, এই যে নাইফু দে, নাইফু দে রিনগো ও, নাইফু দে রিনগো ও কিরিমাস। কিরিমাস অর্থ কাটা, হ্যাঁ, নাইফু অর্থ ছুরি, রিঙ্গো হচ্ছে আপেল। হ্যাঁ, রিঙ্গো হচ্ছে আপেল। নাইফু দে রিঙ্গো ও কিরিমাস, কিরিমাস, হ্যাঁ, আমি ছুরি দিয়ে আপেল কাটবো। এভাবে আপনারা আরো চর্চা করতে পারেন। ধন্যবাদ মিনসান, আসসালামু আলাইকুম।